আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আজ আমি এই ভিডিওতে কথা বলবো সৌদি আরবের একটি সত্য ঘটনা নিয়ে। এমন দৃশ্য আমি কখনো দেখিনি। অনেক শাইখ শাইখাকে শুনেছি, তারাও জীবনে এমন অলৌকিক কিছু দেখেননি। দিনটি ছিল আর 5টা দিনের মতোই। কর্মস্থল থেকে ফোন এলো, উম্মু ফিরাজ, একটি লাশ এসেছে একজন বয়স্ক মহিলার। আপনি কি এখন আসতে পারবেন? আমি মৃত নারীদের গোসল করাই। আমাদের সৌদি আরবে সরকারিভাবে লাশ গোসল করানোর জায়গা আছে। ফ্রিতেই গোসল করানো, কাফন দাফন করানো যায়। আবার কেউ চাইলে ফোন করে কোনো কর্মীকে বাসায় ডাকতে পারেন লাশ গোসল করানোর জন্য। তো গোসলখানায় গিয়ে দেখলাম বেশ কয়েকজন নারী কান্নাকাটি করছেন, কাঁদতে কাঁদতে যেন জীবনই ছেড়ে দিবেন। দেখে খারাপ লাগলো, আবার ভালোও লাগলো। ভালো লাগার কারণ, আমাদের এখানে যে লাশগুলো আনা হয় সেগুলোর সাথে সচরাচর এত মানুষ থাকে না। অনেক সময় দরকারেও লাশের আত্মীয় স্বজনকে কাছে পাওয়া যায় না। বেশিরভাগ সময় লাশ রেখে চলে যায়। গোসল করানোর পর এসে নিয়ে যায়। থাকলে থাকে 1-2 জন। গোসল করানো, কাফন পরানো সব আমরাই গোসলখানার কর্মীরাই করি। কখনো কখনো তো দাফনের দায়িত্ব গোসলখানার লোকদের গাড়ি দিয়ে দেয় আত্মীয়রা। কিন্তু এই লাশের ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। দেখলাম কয়েকজন বয়স্ক মহিলা মা মা বলে কাঁদছেন। মানে যিনি মারা গেছেন তিনি উনাদের মা হন। ভাবছি এই মহিলাদের বয়সই তো 60-70-এর কম হবে না, তাহলে মৃতার বয়স কত? আমি উনাদেরকে সান্ত্বনা দিলাম, আল্লাহ আপনাদের মায়ের উপর রহম করুন, তাকে জান্নাতবাসী করুন, একটু শান্ত হন। কারোরই মা বাবা চিরদিন বাঁচে না। আমাদের সবাইকে একদিন না একদিন মরতেই হবে। কিন্তু ওনারা এমন ব্যাকুল ভাবে কাঁদছিলেন, কখন যে আমার নিজের চোখে পানি চলে এসেছে বুঝতেই পারিনি। কিন্তু এদের সাথে বসে কান্নাকাটি করলে চলবে না, লাশ গোসল করাতে হবে। আমি যখন গোসলখানার দিকে যাচ্ছি তখন মহিলাদের আরেক আজাহারি, আমাকে সাথে নিবেন আপা, আমিও গোসল করানোর সময় সাথে থাকতে চাই। আমি কি আপনার কোনো হেল্প করতে পারি? আমাকেও সাথে নিন প্লিজ। শেষবারের মতো মায়ের খেদমত করতে চাই, আমাকে নিন না। গোসল করানোর সময় সবাই সাথে থাকতে চাচ্ছেন। সাধারণত আমি 1-2 জনকে সাথে নেই, কিন্তু ওনাদের সবার আবেদনই এত বেকুল, কাউকে ফেলতে পারলাম না। এরপর এক একজনকে এক এক দায়িত্ব দিলাম। আপনি পানি এগিয়ে দিবেন, আপনি আতর, আপনি গোলাপ জল। এভাবে সবাইকে এক একটা কাজ দিতে হলো। গোসল করাতে গিয়ে দেখি মৃতা প্রায় শতবর্ষী এক বৃদ্ধা, ঠিক খাটের পুতুলের মতো। গায়ে কুষ্টের বালাই নেই, কুচকানা চামড়ার জড়ানো হাড়, জিরে জিরে এক শরীর, গায়ের রং পান্ডর, চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে। বয়সের বারে পা দুটো শীর্ণ, কুকুরে এসেছে। নিজে নিজে চলতে পারতো কিনা কে জানে। হাতেও হাড় চামড়া কিছুই নেই। পুরো শরীরটাই ভীষণ নাজুক, ওজনই নেই বলতে গেলে। যা হোক, গোসল করাতে করাতে টের পেলাম ক্ষীণকায়ার এই নারী দুনিয়ার জীবনে নিশ্চয়ই নেককার ছিলেন। কিভাবে বুঝলাম? লাশ গোসল করানোর অভিজ্ঞতা থেকে আমরা বুঝি এসো। কারণ নেককার বান্দাদের গোসল সহজ হয়, আর যারা ভালো আমল করেনি তাদের হয় কঠিন। ভালো ব্যক্তিদের গোসল করানোর সময় মনে হয় লাশটা যেন গোসলে সাহায্য করছে। সবকিছু ইজিলি হয়ে যায়। বিশাল শরীরের লাশকে গোসল করাতে হেসেল পোহাতে হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় হালকা পাতলা শরীরের লাশকে গোসল করানোর সময় অনেক ভারী লাগে। 2-3 জন মিলেন তার হাত পা উঠানো যায় না। মনে হয় সে হয়তো চাচ্ছে না তাকে গোসল করানো হোক, কবরে নিয়ে যাওয়া হোক। সহিহ বুখারীতে এসেছে, যখন জানাজা লাশ বহন করে নিয়ে যাওয়া হয়, তখন যদি মৃত ব্যক্তি নেককার হয় সে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আর যদি সে নেককার না হয় তখন সে বলে হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই মহিলাও যেন তাড়াতাড়ি কবরে যেতে চাচ্ছেন। শান্তি লাগছিল আমারও। ওনার মেয়েরা তখন কেঁদে আকুল। কেউ ওনার জন্য দোয়া করছেন, কেউ গায়ে আতর শুয়ে দিতে দিতে চোখের পানি ফেলছেন। ওনাদের রেখে আমি পাশের রুমে গেলাম। কাফন সহ কিছু জিনিস আনতে পাশের রুমে গিয়েছি। প্রায় 1 মিনিটের মাথায় গোসল ঘরের ভেতর থেকে চিল্লাচিল্লি কানে এলো, ও অমুক দেখে যা, এই মেয়েরা আসো, দেখে যাও কি হয়েছে। সেই সাথে কান্না আর আহাজারি। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। হাতে জিনিসপত্র ফেলে দিয়ে গোসল করে ছুটে এলাম। এরপর যা দেখলাম, সুবহানাল্লাহ, এরকম অলৌকিক দৃশ্য আমার জীবনে কখনো দেখিনি। গিয়ে দেখি যেই লাশের সবগুলো চুল পেকে পাটের আঁশের মতো হয়ে গিয়েছিল, তার চুলগুলো কালক হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তার কুচকে চামড়া আর নেই, সব টান টান হয়ে গিয়েছে। কাফন সরিয়ে তার হাত পাগুলো দেখলাম, আমি আগের মতো শীর্ণকায় নেই, টান টান শক্ত সামর্থ্য দেখাচ্ছে। তার বয়স যেন 100 নয়, তার বয়স যেন 30 বছর। এই দৃশ্য দেখে সবাই উত্তেজিত হয়ে পড়ে। বৃদ্ধার মেয়েরা বলতে শুরু করে, ও আমার মা রে, আমার মা জান্নাতবাসী হয়ে গেছে রে, আল্লাহু আকবার। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে, ভয়ে আতঙ্কে আবার আনন্দেও। অনবরত বলছি সুবহানাল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহু আকবার। একটু পর শীতবিদ ফিরে পেয়ে বললাম, আল্লাহর দোয়াই লাগে, আপনারা একটু শান্ত হন, আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের কাজ তো আমাদেরকে করতে হবে, কাফন পরানো শেষ করতে দিন। মৃতার কন্যাদেরকে সরিয়ে রেখে কাফন পরানো শেষ করলাম। যখন চেহারা ডাকতে যাব তখন আরেকটি ব্যাপার ঘটলো। লাশের চেহারায় এত নূর, সুবহানাল্লাহ, আমি তাকাতে পর্যন্ত পারছিলাম না। নূরের চোখ জলসে যাওয়ার অবস্থা। তাও সাদা কাপড়ে চেহারা ডেকে গিট দিয়ে কাফন সম্পন্ন করতে হলো। কাজ শেষ হওয়ার পর ওনার মেয়েরা যখন একটু শান্ত হয়ে এসেছে, ওনাদের জিজ্ঞেস করলাম, আল্লাহর দোয়ায় আমাকে একটু বলুন আপনাদের মা কোন কোন নেক আমল করতেন। আমাকে বলা হলো কোন নেক আমল করতেন না তাই বলুন। আমরা ওনাকে সব রকমের নেক আমল করতে দেখেছি, কিন্তু তার চেয়েও বেশি আমল উনি করতেন গোপনে। এতিমদের দায়িত্ব নেওয়া, বিধবাদের খরচ দেয়া,
বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রতিষ্ঠানে সাদকা করা কিছুই বাদ দিতেন না। আর এগুলোর কোনোটাই উনি আমাদেরকে জানাতেন না যে অমুক ব্যক্তিকে আমি টাকা দিই, অমুক জায়গায় আমি সাদকা করি। কোনোভাবে সামনে আসলে তখন আমরা জানতে পারতাম। ওনার গোপন আপনের পরিমাণ বেশি, সেগুলো কেবল মা আর আল্লাহই জানে। তাদের উত্তর শুনে আমি বুঝতে পারলাম কেন শেষ বিদায়ের সময় আল্লাহ এই নারীকে সম্মানিত করলেন। দুনিয়ার জীবনে তিনি কাজ করেছেন আল্লাহর জন্য, তাই আল্লাহ তার মেহমানকে গ্রহণ করেছেন উত্তম মেহমানদারিতার সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।